2024-এর জুলাই বাংলাদেশের মানচিত্রে এক রক্তাক্ত ইতিহাস। রাজপথ ভিজেছে 836 জন শহীদের রক্তে। জাতিসংঘ বলছে এই সংখ্যা 1400 ছাড়িয়ে। হাজারো তরুণ তরুণীর ক্ষতবিক্ষত শরীর আর ট্রমা, এই ত্যাগের নামই জুলাই গণ অভ্যুত্থান। এই আগ্নেয়গিরির কেন্দ্রে ছিলেন একজন হাসনাত আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সেই লড়াকু ছাত্র যিনি দমে যাননি রিমান্ড আর নির্যাতনে। তিনি শুধু একজন শিক্ষার্থী নন, তিনি ছিলেন লাখো ছাত্র জনতার রাজপথের কম্পাস। 5ই আগস্ট, স্বৈরাচারের পতন। আমরা পেলাম আমাদের দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু এই বিপ্লব শুধু রাজপথে থেমে থাকেনি। আজ সেই হাসনাত আবদুল্লাহ জনগণের প্রতিনিধি। 2026 নির্বাচনে কুমিল্লা 4 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। এনসিপির হয়ে তিনি আজ কথা বলেন রাষ্ট্র পুনর্গঠনের, বৈষম্য মুক্ত এক নতুন বাংলাদেশের। মনে রাখবেন, এই পরিবর্তন কোনো দান নয়, এটি শহীদদের রক্তের আমানত। হাসনাত আবদুল্লাহ আর এই প্রজন্মের নেতারা যে স্বপ্ন দেখিয়েছেন তা সফল করার দায়িত্ব এখন আমাদের সবার। এক বিপুল জয়, লাখো ভোটের ব্যবধান। জনতা বলে দিল এই প্রজন্মের নেতাকে তারা চায়। হাসনাত আবদুল্লাহ এখন সংসদে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ছেন বৈষম্যমুক্ত রাষ্ট্র, পুনর্গঠিত প্রতিষ্ঠান, শহীদদের রক্তের ঋণ শোধ। তিনি বলেন এই পরিবর্তন কোনো দান নয়, এটি শহীদদের আমানত। কিন্তু গল্প এখানে শেষ হয় না, এটা তো শুরু মাত্র। সংসদের অভ্যন্তরে, রাজপথে, গ্রামে গঞ্জে হাসনাত আবদুল্লাহ এখন এক আলোকিত যোদ্ধা। তিনি দেখছেন পুরনো দুর্নীতির শেকড় এখনও মাটির নিচে লুকিয়ে আছে। তিনি চ্যালেঞ্জ করছেন বিচার বিভাগের স্বাধীনতা, পুলিশের সংস্কার, শিক্ষা ও যুবকদের কর্মসংস্থানের নতুন মডেল করে তিনি সোজা বলে দেন, যদি জুলাইয়ের চেতনা বিকিয়ে দেয়া হয় তাহলে আরেকটা অভ্যুত্থান অনিবার্য। এই কথাগুলো শুধু হুমকি নয়, এটা প্রজন্মের অঙ্গীকার। কুমিল্লা 4-এ তিনি শুরু করেছেন স্বচ্ছ উন্নয়নের মডেল। মধ্যরাতে ফেসবুক লাইভ করে জনগণকে জানাচ্ছেন প্রতিটি প্রকল্পের খরচ, অগ্রগতি। বলছেন এই দেশ আর লুকোচুরি খেলবে না, জবাবদিহিতা হবে নতুন সংস্কৃতি। একদিন এই হাসনাত আবদুল্লাহ, এই প্রজন্মের নেতারা মিলে গড়ে তুলবেন সেই বাংলাদেশ যেখানে কোনো ভয় নেই, কোনো বৈষম্য নেই, কোনো স্বৈরাচারের ছায়া নেই, যেখানে প্রতিটি তরুণের হাতে থাকবে স্বপ্ন বাস্তবায়নের অস্ত্র, যেখানে শহীদদের নাম স্কুলের পাঠ্য বই, রাস্তার নামে, ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। এই লড়াই সহজ নয়, বিরোধিতা আসছে, চাপ আসছে, কিন্তু হাসনাত দমেন না, কারণ তিনি জানেন পেছনে 1400 শহীদের আত্মা, লাখো তরুণের স্বপ্ন। হাসনাত আবদুল্লাহ এখন শুধু একজন এমপি নন, তিনি রাষ্ট্র পুনর্গঠনের জীবন্ত অগ্নিশিখা। সংসদে তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি বক্তব্য জুলাই চেতনাকে আরও শক্তিশালী করছে।